और अभी देखिए ये सोल्यूशन नहीं होता है। सोल्यूशन क्या है, अगर ये कानून के पास है, कानूनी तरीके से होगा, उसको जितना सज़ा मिलना है कोर्ट में मिलेगा, कोर्ट से मिलेगा। हमारा जो काम है, हम उसको पकड़ना है, कैसे उसको जेल में भेजना है, जो करना है सब हम करेंगे, लेकिन उसके लिए थोड़ा टाइम चाहिए। क्योंकि कल एक दिन को ये हुआ कि एक दिन को मालूम पड़ा, इतना जल्दी हम ट्राई किया, अभी मिलने से तो हम पकड़ ही लेते, लेकिन उसका फोन स्विच ऑफ है, तो उसके लिए ट्रेस आउट नहीं हुआ है अभी तक, ठीक है। लेकिन वो किधर तक भाग गया, किधर भागेगा, लेकिन आप लोग अभी अभी काम का बात है, आपका भी टाइम है, आपका भी बीवी बच्चा घर में है ना, सबको टाइम दीजिए और किसी भी बात होने से हमसे डायरेक्टली बात कीजिए। গতকালকে ল ডিপার্টমেন্টে আমাদের একজন হাউসকিপিং ওয়ার্কার, একজন মহিলা ওখানে কাজ করে, ওর সাথে ওর ভাতিজিকে নিয়ে এসেছিল, বাড়িতে কেউ না থাকার কারণে। বাড়িতে একা ছিল। ওই যে হাউসকিপিং ওয়ার্কার, ওর বাবা মেডিকেলে অ্যাডমিট ছিল, মেডিকেলেও কিছুদিন থেকে অ্যাডমিট আছে। তথাপি কাজ না করলে তো আর টাকা পাবে না। আমরা যে কাজ করি নো ওয়ার্ক নো পে, কাজ না করলে টাকা পাই না। সেই জন্য ওই মহিলাটা কাজে এসেছিল ওর ভাতিজিকে নিয়ে, যেমন ধরুন ওর বাড়িতে কেউ ছিল না, যে ডিপার্টমেন্টে কাজ করে সেটা তো একটা পরিবারের মতোই। কিন্তু হঠাৎ করে মেডিকেল থেকে ফোন আসে, মেয়েটা যায় মেডিকেলে কিছু সময়ের জন্য। ওইখানে ফারুক বলে ল ডিপার্টমেন্টের একজন স্টাফ আছে, ওই সুযোগ পেয়ে ওই 14 বছরের মেয়েটাকে রুমের ভিতরে, ক্লাসরুমের ভিতরে ঢুকিয়ে ওকে জোরজবস্তি অ্যাটেম্প টু রেপের ব্যবস্থা করি। সেখানে স্টুডেন্ট বা স্টাফ আরও দেখে এটাকে মত প্রকাশ করার পরে জিনিসটা আসাম ইউনিভার্সিটি রেজিস্ট্রারের কাছে আসে। ওর পর থেকে কিভাবে ওই রেপিস্ট প্রশাসনকে না দেওয়া, প্রশাসনকে ছেড়ে ওই রেপিস্ট পলায়তন হয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত রেপিস্ট ধরা পড়েনি। সেটা আমরা উচিত বিচার চাইছি যে রেপিস্টকে কিভাবে এই আসাম ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতর থেকে বের করে হলো, এটা ইনভলভ কে আছে, কারা আছে আমরা জানতে চাই। যে একজন মহিলা আজকে সুরক্ষিত না। আমরা হাউসকিপিং ওয়ার্কার, এখানে ম্যাক্সিমাম মহিলা লোকই আছে, ছেলে লোক আছে। মহিলারা কিভাবে একটা ডিপার্টমেন্টে সুরক্ষিত থাকবে? আচ্ছা, মেটা জানাইছিল ডিপার্টমেন্টের কেউরে জানাইছেনি, ল ডিপার্টমেন্টের কেউরে জানাইছেনি? ল ডিপার্টমেন্টে ওখানে জানানো হয়েছিল। ওইখানে যারা শিক্ষক আছে ওনাদের সাথে কে আসলো? এখানে মেইন ইনচার্জে কে আসলো? কালকে ইনচার্জ এইচওডি হবে, ওনার নাম আমি সঠিক জানি না। কিন্তু ওখানেও একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকের পরে ওই ভিকটিমকে নিয়ে এক ব্লকে আসা হয়। এক ব্লক থেকে কিভাবে উধাও হয়ে চলে যায়, ভিকটিম না, ওই যে রেপিস্টটা, ওকে রেপিস্টই বলা হয়, ওই রেপিস্টটাকে কিভাবে ক্যাম্পাস থেকে বার করা হলো। এখানে সিকিউরিটি অফিসার ইনভলভ না, আসাম ইউনিভার্সিটি ইনভলভ না, আমাদের মধ্যে কেউ ইনভলভ। যে হয়তো সে কিভাবে বের হয়ে করে গেল। যেখানে আমাদের এখানে দেখতে পারবেন সিসি ক্যামেরাও আছে আমাদের গেটে, আমাদের আসাম ইউনিভার্সিটি ফ্রন্টে সিসি ক্যামেরাও আছে। কিভাবে ওই রেপিস্টকে বার করানো হলো এখান থেকে, সেটা আমরা উচিত বিচার চাইছি। এখনো পর্যন্ত ওই রেপিস্টকে প্রশাসন ধরতে পারেনি। আর কেন ওই রেপিস্টকে প্রশাসনের হাতে তুলে ধরা হলো না কেন, সেটা আমরা জানতে চাইছি। আপনার নাম দাদা? আমার নাম শান্ত বাগদি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।